খবরের শুরুতেই আজকের সংবাদ শিরোনাম। লিখে রাখতে হয় না, সব মনে থাকে। রেজিনগরের সভা থেকে হুমায়ুনকে তোপ মুখ্যমন্ত্রীর। নদী ভাঙন রোধে মালদা মুর্শিদাবাদ পাচ্ছে ৩,৬০০ কোটি ঘোষণা মুখ্যমন্ত্রীর। কয়েক কোটির দুর্নীতি করেছেন শান্তনু, সাপ্লিমেন্টারি চার্জশিটে দাবি ইডির। ইউনিয়ন রুমে মিলল কন্ডোমের প্যাকেট, মদের বোতল বিতর্কে রাজ্যের আরও এক কলেজ। আগামী মাসে নদিয়া সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠকের পাশাপাশি থাকবেন সরকারি অনুষ্ঠানেও। নদী পাচারে বড় সাফল্য পুলিশের, 7 দিনের মধ্যে রাজস্থান থেকে উদ্ধার মালবাজারের কিশোরী। এফসিআই গুদামে নিম্নমানের চাল, সারপ্রাইজ ভিজিটে গিয়ে ক্ষুব্ধ খাদ্যমন্ত্রী। ডিম থেরাপির ভয়ে বাড়িতেই তৃণমূল বিধায়কের নামে নিখোঁজ পোস্টার, চাঞ্চল্য দক্ষিণ হাওড়ায়। পোষ্য কুকুরকে মারধর, বরযাত্রী, বিবাদ গড়ায় হাতাহাতিতে বিয়ে ভাঙলেন পাত্রী নিজেই। কারোর পদপিষ্টে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, মৃতের পরিবারকে চাকরি নিয়োগপত্র মুখ্যমন্ত্রী বিজয়ের। আসল তৃণমূল কারা, বাড়তি সময় নিয়ে কমিশনে নথি জমা ঋতব্রত শিবিরের। নকল ডিগ্রি, জাল শংসাপত্র, শিক্ষায় কঙ্গালসার, বিহারে চাকরি যাচ্ছে ৩,০০০ শিক্ষকের। মমতা সঙ্গ ছাড়ছেন অনুব্রতও, যাচ্ছেন ঋতব্রত শিবিরে, পাকা কথা সেরে নিয়েছেন ফোনে, যোগদান শনিবার পাচ্ছেন পদ। হুমায়ুন গড়ে দাঁড়িয়ে নাম না করে তাকে কড়া হুঁশিয়ারি দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। রেজিনগরের সভা থেকে শুক্রবার শুভেন্দু অধিকারী বলেন, উনি জিতলে ধমকাবেন, চমকাবেন, একটা কমিউনিটির কথা বলবেন, মন্দির মসজিদ নিয়ে আস্ফালন করবেন, ঝগড়া করবেন, সমাজদারের কাছে ইশারায় কাফি, আরও কারো নাম করলে তাদের ক্ষমতা বেড়ে যায়। কিন্তু আপনারা যদি রেজিনগরের পদ্ম ফোটান তাহলে যা চাইবেন তাই দেব। তাকে বলতে শোনা যায় যা চাইবেন তাই দেব, তাকে বলতে শোনা যায় লিখে রাখতে হয় না, আমার সব মনে থাকে। একাধিক প্রসঙ্গে কাপুরুষ শব্দটি ব্যবহার করে নিশানা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। মুখ্যমন্ত্রীর আক্রমণকে তেমন গুরুত্ব দিতে নারাজ হুমায়ুন কবির। তিনি বলেন, তিনি যতই হম্বিতম্বি করুন রেজিনগরে দাঁত বসানো সম্ভব হবে না। ৫৮,৪৭৬ ভোটে জিতেছিলাম, এবার মার্জিন আরও বাড়বে। রেজিনগরে এজিউএফের পতাকা উড়বে, অপেক্ষা করুন। মুখ্যমন্ত্রীর আসনে বসার পর প্রথমবার মুর্শিদাবাদ সফরে এলেন মালদা এবং মুর্শিদাবাদকে বোনাস দিয়ে গেলেন শুভেন্দু অধিকারী। ভাঙন কবলিত এই দুই জেলায় নদী ভাঙন রোধে ৩,৬০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে বলে আশ্বাস দিলেন বাংলার প্রশাসনিক প্রধান। এই টাকার ৫০% দেবে কেন্দ্র সরকার, বাকিটা দেবে রাজ্য সরকার। বহরমপুরে রবীন্দ্র সদনে প্রশাসনিক বৈঠক শেষে শুক্রবার মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, মালদা এবং মুর্শিদাবাদ জেলায় নদী ভাঙনের জন্য কেন্দ্র সরকারের কাছে ৩,৬০০ কোটি টাকার প্রস্তাব পাঠিয়েছি। এই টাকার মধ্যে মুর্শিদাবাদ জেলা পাবে ২,৫০০ কোটি টাকা। এই টাকায় ফারাক্কা থেকে লালগোলা হয়ে ভগবানগোলা পর্যন্ত গঙ্গা পদ্মা ভাঙন রোধের কাজ হবে। মুর্শিদাবাদের অন্যতম বড় সমস্যা হলো ভাঙন। এতদিন রাজ্য এবং কেন্দ্র সরকারের তালমেল না থাকায় নদীর দুপাশ থেকে বাসিন্দারা দুর্ভোগে ভুগছিলেন। প্রতিটি বর্ষা মৌসুম তাদের কাছে নতুন নতুন আতঙ্কের বার্তা বয়ে আনত। বিজেপির ডাবল ইঞ্জিন সরকার আসায় মুর্শিদাবাদ জেলার মানুষ আশায় বুক বাঁধতে শুরু করেন। এদিন শুভেন্দু অধিকারী মানুষের আশা পূরণের দিশা দিয়ে গেলেন। ভাঙন প্রতিরোধ হলে গঙ্গা পদ্মা তীরবর্তী মানুষ শুধু নিশ্চিত আশ্রয় পাবেন না, নয় ভূমিক্ষয় রোধ হওয়ার কৃষিতেও জোয়ার আসবে বলে মনে করা হচ্ছে। শুভেন্দু অধিকারী আরও বলেন, পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য জেলা প্রশাসনকে বলেছি। পরিযায়ী শ্রমিকেরা ফিরে এলে ভিভি রামজি সহ শ্রমিকদের একাধিক প্রকল্পে কাজের সুযোগ পেয়ে প্রান্তিক শ্রমিক পরিবারগুলি মাসিক ১৫ থেকে ১৮,০০০ আয় করতে পারবেন। জমি দখল ও আর্থিক দুর্নীতির বহুল চর্চিত মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার তথা কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার বিশেষ আদালতে দাখিল হওয়া ১১৪ পাতার চার্জশিটে শান্তনুর বিরুদ্ধে বেআইনিভাবে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে এই মামলায় সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার এবং ব্যবসায়ী জয় কামদারের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগসাজশের কথাও উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরই সূত্রে দাবি, শান্তনু সিনহা বিশ্বাস, সোনা পাপ্পু এবং জয় কামদার একটি চক্র হিসেবে কাজ করতেন। কলকাতার বিভিন্ন এলাকায় জমি দখল করে কোটি কোটি টাকার আর্থিক লাভ করা হতো। তদন্তকারীদের হিসেব অনুযায়ী এই চক্রের মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকার সম্পত্তি অর্থ আত্মসাৎ করা হয়েছে। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, জমির মালিকদের ভয় দেখানো, পুলিশি প্রভাব খাটিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা এবং আইনি জটিলতায় ফেলে কম দামে জমি হাতিয়ে নেওয়ার মতো কৌশল ব্যবহার করা হতো। ইডির আরও দাবি, সেই কাজে পুলিশ প্রভাবশালী পদে থাকার সুযোগ কাজে লাগাতেন শান্তনু। জয় কামদারও তার মাধ্যমে পুলিশ প্রশাসনে প্রভাব বিস্তার করতেন বলে অভিযোগ। সুরেন্দ্রনাথ কলেজে ছাত্র সংসদের কার্যালয়ের আলমারি থেকে উদ্ধার হওয়া সুটকেস ভর্তি উইথ ধরা টাকা। ৫ তলায় পাওয়া যায় বেডরুম। সেই বিতর্ক মিটতে না মিটতেই এবার বিতর্ক নিউ ব্যারাকপুরের এপিসি কলেজে।
দীর্ঘদিন বন্ধ থাকার পরে শুক্রবার নিউ ব্যারাকপুরের এপিসি কলেজের ইউনিয়ন রুম খোলা হয়। কলেজ কর্তৃপক্ষের উপস্থিতিতে দরজা খুলতেই সামনে আসে একাধিক আপত্তিকর সামগ্রী। ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে কন্ডোমের প্যাকেট, মদ ও ঠান্ডা পানীয়ের বোতল, লাঠিসোঁটা এবং একটি পাজামা। ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গিয়েছে, ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার কারণে 2025 সালে আদালতের নির্দেশে রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। সম্প্রতি উচ্চশিক্ষা দপ্তর নির্দেশিকা জারি করে নির্দিষ্ট নিয়ম মেনে সব কলেজের ইউনিয়ন রুম খুলতে বলে। সেই নির্দেশ অনুযায়ী অধ্যক্ষ বা টিচার ইনচার্জের নেতৃত্বে কমিটির উপস্থিতিতে ইউনিয়ন রুম খোলা হয়। পুরো প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হয় এবং 7 দিনের মধ্যে কি উদ্ধার হয়েছে তার বিস্তারিত রিপোর্ট বিকাশ ভবনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুনানি চলাকালীন মেজাজ হারিয়ে প্রধান বিচারপতির নামে গালিগালাজ, তারপরে বিচারপতির লক্ষ্য করে কাগজ ছোড়া, শুক্রবার অভূতপূর্ব ঘটনার সাক্ষী রইল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, বিচারপতিদের বিচার বিভাগের কর্মচারী আখ্যা দিয়ে তাদের কার্যত নির্দেশও দেখা দিল প্রবাল প্রতাপ নামে উত্তরপ্রদেশের বাসিন্দাকে। কিন্তু এত কিছুর পরেও রেহাই মিলল না। মানবিকতার খাতিরে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করল না শীর্ষ আদালত। শুক্রবার সকাল 11:30 নাগাদ বিচারপতি কেভি বিশ্বনাথন এবং বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চে ঘটনা ঘটে। নিজের মামলা নিজে লড়তেই আদালতে সশরীরে হাজির হন প্রবাল। শুনানিও শুরু হয়। সেই সময় এজলাসে দাঁড়িয়েই বিচারপতিদের বিচার বিভাগের কর্মচারী বলে সম্বোধন করে বসেন প্রবাল, যা শুনে স্বাভাবিকভাবেই বিস্মিত হন উপস্থিত সকলে। তারপরে বিচারপতিদের উদ্দেশ্যে তিনি বলেন, মিস্টার জুডিশিয়াল সার্ভেন্ট লখনউয়ের এসএসপির বিরুদ্ধে সাইবার অপরাধের সিন্ডিকেট চালানোর অভিযোগে এসআইআর এর দায়িত্ব নেওয়া, লখনউয়ের এসএসপির বিরুদ্ধে সাইবার অপরাধের সিন্ডিকেট চালানোর অভিযোগে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছিলেন। যদিও সুপ্রিম কোর্ট প্রবালের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ করেনি, তবে মামলাটি খারিজ করে দেওয়া হয়। বিচারপতি বিশ্বনাথন বলেন, আমার ওনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করছি না। মামলা নথিপত্র খতিয়ে দেখে নিম্ন আদালতের রায়ে হস্তক্ষেপ করার মতো কোনো জোরালো ভিত্তি আমরা খুঁজে পাইনি, তাই মামলাটি খারিজ করা হলো। বিচারপতিদের সংযোজন, উনি মানসিকভাবে বিপর্যস্ত। ওনার এই আচরণে আসলে দীর্ঘদিনের হতাশার প্রকাশের প্রতি আমাদের কেবল সহানুভূতিই রয়েছে।